কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে তেলাপিয়া মাছের একদম একটা ঘরোয়া রান্না দেখাচ্ছি। দেখুন কেমন লাগে। আমি মাছটাকে এখানে এরকম কেটে নিয়েছি, মানে দুটো মাছকে এরকমভাবে কেটে নিয়েছি আর নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে রান্নাটা শুরু করছি, ঝটপট হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হোক। রান্নাটায় কিছুই দেবো না, রান্নাটা একটা খুব সাদামাটাভাবে রান্না হবে। পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না। রান্নাটা মূলত হবে হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা তো থাকবেই, আর দেব নুন। নুন কিন্তু মাখিয়েছি আন্দাজ করে যে যার। হলুদ একটু বেশি যাবে, হলুদ ওই মাপ করে 1 চা চামচ। আর ধনে যাবে, ধনে পুরো 2 চা চামচ ভর্তি। ঠিক আছে, রান্নাটা আমি শুরু করি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। এই রান্নাটা খুব এত ভালো হয় খেতে না, বিশেষ করে এই বর্ষাকালে এখন যখন খুব টাটকা মাছ ওঠে না, সেই সময় মাছটা অপূর্ব খেতে হয়, কিছুই দিতে হয় না। এটাকে তো আমরা ধনে মাছ, এটা কিন্তু সব মাছে করা যায়। আমি আজকে তো তেলাপিয়াতে দেখাচ্ছি ঠিকই, এটা সব রকম মাছে, মানে জ্যান্ত মাছ, জ্যান্ত যে কোনো ভালো মাছে, টাটকা মাছই তো দেখানো যায়। সে ছোটো যে মাঝারি রুইগুলো হয়, রুই মাছ, বাটা মাছ, যে কোনো মাছ, মৃগেল মাছ, তেলাপিয়া মাছ, পুকুরের এখন তো বেশ ভালো ফ্রেশ মাছের টাইম, ভালো ভালো মাছ আসছে। আর এই সব মাছে তো প্রচুর ফসফরাস, মেইন যেটা খুবই উপকারী, সুস্বাদু। আর এবার আমি মাছটাকে অপোজিট করে দেবো, মানে উল্টে দেবো। সুন্দর রঙটা হয়েছে, এবার অপোজিট সাইডটা আবার ভাজা হবে। রঙটা এরকম সুন্দর করতে হবে, হ্যাঁ, মানে একটু ভাজতে হবে মাছটা, কাঁচা কাঁচা ভাজলে হবে না, একটু বেশ একটু মটমটে ভাজা হবে। কারণ মাছটায় তো পেঁয়াজ রসুন ওই জাতীয় কিছুই পড়বে না। ধনে আর অল্প একটু শুকনো লঙ্কা দেবো। যাদের ইচ্ছে করবে না তারা পুরোটা কাঁচা লঙ্কায় করতে পারে, যাদের ভালো লাগবে তারা পুরোটা শুকনো লঙ্কা বাটায় করতে পারে। লঙ্কা যারটা যার, আমি একটু কাঁচা লঙ্কা একটু ঝাল শুকনো লঙ্কা মিশিয়ে ঝালটা করবো। তা যেহেতু কালো জিরে দেবো, একটু কাঁচা লঙ্কা আমার একটু ঝোঁক থাকে কালো জিরের সাথে দেওয়া। আর এই মাছের ঝোল একটুখানি শুকনো লঙ্কা দিলে খারাপ মন্দ হয় না আর কি, যদিও এটা চয়েসের ব্যাপার, যার যার নিজস্ব চয়েস। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নিচ্ছি। এবার আর একটা ছেড়ে দিচ্ছি। আর একটু ভাজা হোক, এটা ভাজা হলে মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, ভাজাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের কাছেও তো নিশ্চয়ই অনেক রকম আছে না এই মাছের, এইরকম বেশ টাটকা মাছের রান্নার রেসিপি, সেটা কীরকমভাবে হয় আমাকে একটু জানাবেন তো। এসব ঘরোয়া, এগুলো তো সব আমাদের বাড়িতে খাওয়া পুরোনো দিনের রান্না, তাই না? আপনারা কে কীরকমভাবে জানেন, কে কীরকমভাবে করেন আমাকে, বা এর ভিতরে আর কি মেশালে
এটা আরও ভালো লাগতো আপনাদের মনে হচ্ছে, সেটাও জানাবেন আমাকে। মাছটাও অপোজিট করবো, হ্যাঁ, মানে উল্টে দেবো। আবার একটু ভাজা হবে। দেখছেন তো কীরকম করে ভাজছি, একদম গোল্ডেন ব্রাউন যাকে বলি আমরা, সোনালি করে ভাজা হচ্ছে। মাছও ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এবার নেক্সট স্টেপ শুরু করছি। আচ্ছা, এবার তেলে ওই তেলটা একটু কমিয়ে নিলাম, ভাজা তেলটা, ঠিক আছে, কিন্তু ওই তেলটাই আমি রাখলাম। তেলে আমি দেবো এবারে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি দেবো হচ্ছে একটু জল। এবারে ওই এটার ভিতর একে একে দেবো হচ্ছে নুন, হলুদ, একদম এই ধনের গুঁড়ো পুরোটা। এটা আপনারা জলে গুলেও দিতে পারেন, আবার আমি জলটা গুললাম না। আর এই কোয়ার্টার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার দরকার। গ্যাসটা দিলাম কমিয়ে। ঝোলের সাথে একটু এটার মশলাটাকে একটু নাড়বে, একদম কমিয়ে দিয়েছে আঁচটা। এই মশলাটাকে একটু নাড়া নাড়া করবো আর কি, একটু নেড়ে একটু কম, একটু বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। সহজ রান্না না, ঝটপট হয়ে যাওয়া। একটু একটু কষে নেবো আর কি। এই কালার চেঞ্জটা করে নিচ্ছি, এই কালারের চেঞ্জটা কিছুই না। সুন্দর ধনের গন্ধ বেরিয়ে গেল। এবার জল ঢেলে দেবো। এই ধনের গন্ধটা বের করার জন্য এটা নাড়লাম। এটা একটু ফুট খাবে, যাকে বলক আর কি বলি। একটু বলক আসবে, বলক আসলে মাছগুলো ছেড়ে দেবো। আপনারা প্লিজ এই রান্নাটা কিন্তু করবেন, করে আমায় জানাবেন, হ্যাঁ, যে কেমন হয়েছে রান্নাটা। তাহলে আমি খুব উৎসাহিত হব। ভালো মন্দ যা লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ডিসলাইকও করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটু জানাবেন যে হ্যাঁ আপনারা দেখলেন, আপনাদের এইটা মনে হলো। এটা একটু ফুটে উঠুক, এটা একটু টকবক করে ফুটে উঠে, কিন্তু কোনো প্রকারই ঢাকা দেওয়া যাবে না। এই জাতীয় মাছে ঢাকা দিলেই মাছের আষ্টে গন্ধ বেরিয়ে যাবে একটা, মানে মাছের আষ্টে গন্ধ বলতে আমি বোঝাতে পারছি না হয়তো। মাছের যে একটা সুন্দর যে মাছ ব্যাপারটা আমাদের বাঙালিদের, সেই মাছ ব্যাপারটা থাকবে না এই ঢাকাটা দিলে। এই অ্যারোমাটা পুরোটা আমার চাই মাছের ঝোলের সাথে। ঝোলটা ফুটে উঠুক, আমি একদম হাই ফ্লেমে করে দিয়েছি। ঝোলের বলকটা আসা পর্যন্ত একটু রাখছি। রঙটা একদম আমাদের নর্মাল মাছের ঝোলের রঙ, হলুদ ঘেঁষা। ঝোল ফুটে উঠেছে, আমি
মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এবার ফুটবে। আমি না মাছের আঁচটা কমাবো না, বড় আঁচেতেই এখন ফুটবে। এত ভালো মাছ ভেজে নিয়েছি যে এর জন্য আর ওই বেশি মেহনত করতে হবে না। টকবক করে একটু ফুটুক, ফুটলে একটু ফুটে ভালো করে গেলে একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো। এখন একটু ফুটে নিই, মিনিট খানেক মিনিট দিয়ে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ধনের গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধ মিলে একটা ভালো গন্ধ বেরিয়েছে। দেখুন বিনা মশলা, এটা কিন্তু ছোট একটা বাচ্চাও খেতে পারবে, তাই না? কিচ্ছু দেওয়া নেই। এই যে অনেক সময় মুখে অরুচি বা কিছু খেতে ইচ্ছে করছে না, বা হালকা খেতে হবে, শরীরটা গরম হচ্ছে বা কিছু, তখন কিন্তু এই রান্নাটা, এমনি ধনে তো ভীষণ মানে সুপাচ্য, ধনে তো সুপাচ্য না, যাকে বলা হয় হজম বাড়ায়, ধনে খাওয়ালে ধনের জিনিস এমনি উপকারী। আর হলুদের তো গুণের বলে শেষ নেই। জ্ঞাত মাছেরও আর কোনো কিছুর বিকল্প হয় না আমাদের বাঙালিদের। এখন বাঙালি অবাঙালি কিছু নেই, সবাই ভালো করে মাছ খাচ্ছি, আমরা সবাই এনজয় করি। এটা হোক একটু, হ্যাঁ এবার গ্যাসটা একটু কমাবো। সুন্দর ঝোল ফুটে একদম ভালো হয়ে গেছে। দেখুন উল্টে দিচ্ছি মাছ, ঝোলের রং কি সুন্দর হয়েছে। আঁচটা বাড়িয়ে দিলাম, এখন একটু মাঝারিতে রেখে ঝোলটা ফুটিয়ে নিলাম আর কি। জোরে এক্সস্টটা চলছিল, খাক খাক করে আওয়াজ হচ্ছিল। আর একটুখানি ফুটবে, মিনিট খানেক, মিনিট দুয়েক ফুটলে নামিয়ে নেব। ঝোলটা তো রাখতে হবে না একটু, মিনিট খানেক ফুটলে বন্ধ করে দেবো গ্যাস। আচ্ছা একটা কথা, আমি একটু ধনেপাতা দিচ্ছি, মূলত কিন্তু রান্নাটায় ধনেপাতা না দিলেও চলবে, ধনেপাতাটা পুরো অপশান। ইচ্ছে হলে ধনেপাতা ভালো লাগলে বা থাকলে দেওয়া হবে, না থাকলে না। আমি একটু দেব ঠিক কথাই, কিন্তু এটা না হলেও চলবে, খুবই ভালো লাগবে। এইবার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ এই গ্যাসটা দিলাম বন্ধ করে। এই যে ঝোলটা একদম সুন্দর বোঝানো যাচ্ছে, ঝোল কি সুন্দর হয়েছে। এবার আমি একটু ভেতরে একটু ধনেপাতা এই গরম অবস্থাতে স্ট্যান্ডিং টাইমেই একটু ছড়িয়ে দিলাম, আছে বলে। যার থাকবে না বা যার ভালো লাগে না, দুটোই অপশন। এবার আমি মাছটা ঢেলে দিচ্ছি গামলায়। ধরে ঢেলে দিলাম, কড়াইতে কিচ্ছু নেই। দেখুন মাছের ঝোল ধনে বেশি দিয়ে হালকা সুস্বাদু। আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম লাগছে, ভালো লাগছে তো? অবশ্যই কিন্তু এটা বানাবেন, হ্যাঁ বানিয়ে আমায় জানাবেন। খুব ভালো থাকবেন, আজকে আমি আসি।